আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, আজকে আমার ভিডিও স্টার্টিং থেকেই বুঝতে পারছো ভিডিওটা একটু অন্যরকম, কোথায় আছি কি না আছি হয়তো অনেকেই বুঝতে পারছো না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখতে দেখতে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, দেখো আজকে হচ্ছে বুধবার দিন সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সকালবেলা স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছে কি বাপির বাইকে করে একটু রামচন্দ্রপুর যাব। বাপির একটু রামচন্দ্রপুরে দরকার ছিল, আর তারপর ওখান থেকে আমি এসে গেছি রত্নাদির বাড়িতে। আর রত্নাদি আমার হচ্ছে একদম পাড়ার দিদি। তো আমি ছোট থেকেই রত্নাদি যবে থেকে পার্লারে কাজ শুরু করেছে আমি ওখান থেকেই মানে হেয়ার কাট আইব্রো সব কিছু রত্নাদির কাছেই করতাম। তো রত্নাদির বিয়ে হয়ে যাওয়ার পর পাশের গ্রামে চলে এসেছে, এখনও আমি এখানেই চলে আসি, পার্লারে যাই না, বাড়িতেই আসি। এটা রত্নাদির বাড়িতে এসেছি এখন। তোমরা যারা আমতা এলাকার মধ্যে থাকো তারা হয়তো অনেকেই রত্নাদিকে চিনবে। ভীষণ সুন্দর সাজায়, ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট। আর এখন তো ক্লাসও করাচ্ছে সবাইকে। আমার বোনও যেমন এখানে ক্লাস করে, আমার পিসার মেয়ে এখান থেকে ট্রেনিং নিচ্ছে। 1 বছরের জন্য চুলটা কাটতেই পারিনি, আর আজকে কেটে ফেলবো। দেখা যাক কীরকম কি কাটি। আসলে একদম ডগটা কীরকম হয়ে গেছে, মানে অনেকটা মনে কেটে বাদ দিয়ে দেবে। মন খারাপ লাগছে, দেখি কীরকম কি কাটতে মানায়, সেরকমই কাটতে হবে, যেরকমটা মানাবে মুখের সাথে সেরকমটা। দেখি দিদিকে জিজ্ঞাসা করি কি বলে। তো কারেন্ট নেই, এই জন্য পার্লার পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর দিদি ভিতরে গেছে, আসবে, এলে চুলটা কাটবো, চুল কাটবো, আইব্রো করবো। কীরকম হয়ে গেছে চুলটা দেখো, ভালো লাগছে না, মন খারাপ লাগছে, এত বড় হয়ে গেছে চুলটা, কেটে ফেলতে হবে। তো যাই হোক, দেখি মুখের সাথে কীরকম কি মানায় সেরকমভাবে কাটবো। দেখো আমার হেয়ার কাট হয়ে গেছে, আর কতটা বাদ দিয়ে দিয়েছে তোমাদেরকে আগেই দেখালাম। চুলটা ভীষণ রকম মানে রাফ হয়ে গেছিলো আর পাতলা হয়ে গেছিলো, এই জন্য অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আসলে বিয়ের পর তো 1 বছর চুল কাটতে নেই, এই জন্য আমি কাটতে পারিনি, আর এই জন্যই খারাপ হয়ে গেছিলো। আমি এই জন্যই ওয়েট করছিলাম যে আমি বাপের বাড়ি যাব, দেশের বাড়িতে রত্নাদির কাছ থেকে গিয়ে আমি চুলটা কাটবো। তো সেই দিন আজকে সময় হয়েছে, আজ বিয়ে বাড়ির জন্যই এসেছি দেশের বাড়িতে। তো এই জন্য 1 কাজে 2 কাজ হয়ে গেল আমার। তো দেখো পুরো লুকটাই চেঞ্জ, আর খুব পছন্দ হয়েছে আমার হেয়ার স্টাইলটা। তোমাদের কেমন লাগছে জানাবে অবশ্যই। এই যে অনেকটা ছোট হয়ে গেছে, বাট খুব সুন্দর হয়েছে কাটাটা। হ্যাঁ হ্যাঁ, ওরা দিদি আমার একটুখানি আইব্রো বাকি আছে, আইব্রোটা একটু করে। আরে হাওড়ায় করে করে এত আমার ভালো লাগে না, কিছু করানো থাকে না, করতেই হয়। একদম ছোট থেকেই সব কিছু দিদির কাছেই করে করে অভ্যস্ত, এই জন্য কি দিদির কাজটাই আমার ভীষণ ভালো লাগে, অন্য কাউকে আর ভালো লাগে না। হাওড়ায় থাকি এখন, হাওড়ায় করতে হয় কিন্তু কিছু করার নেই, বাট দিদিকেই মিস করি। তোমাকে দেখে 8 টাকাই দিতে হবে, 50 করে করো না। 50 টাকা করে হলে আমার তো 5খানা 3খানা 8খানা একজনই নিয়ে নেবে বলেছে। দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি আর বাপি বাড়ি ফিরছিলাম। তো আস্তে আস্তে দেখি আমাদের গ্রামের রাস্তাতেই আর কি এরকম ডাব বিক্রি করছিল। তো অনেক দিন খাওয়া হয়নি, আর আমরা তো জানোই আমরা দেশে থাকি না, দেশের কোনো খাবারই খাওয়া হয় না আর। তো এই জন্য বাপি ডাব নিচ্ছিল। এই ডাবগুলোর দাম 60 টাকা করে বলছিল, বাপি কমানোর চেষ্টা করছে বাট দেয়নি। আসলে সত্যি বলতে কি জলটা প্রচুর ছিল, জলটা ভীষণ মিষ্টি ছিল, আর তোমরা সাইজটা দেখে বুঝতে পারছো না কিন্তু অনেকটা বড় ছিল। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো, খেলাম। একটা দেশের বাড়িতে এসেছি, এইসব জিনিসপত্র মানে ছোটো থেকে এরকমই তো খাওয়া দাওয়া করে বড় হয়েছি, এখনই আর হয় না শহরে থেকে অন্য রকম সব কিছু, মানে আর ভালো লাগে না। সত্যি বলতে আমরা ছোটো থেকে গ্রামের মানুষ, তো গ্রামটাকে আমরা ভীষণভাবে মিস করি। আর এসেছি দুজনে, বাপি আর আমি, তো কাজেই এসেছিলাম তোমরা দেখতেই পেলে। আর বাড়ি ফেরার সময় এরকমভাবে দুজনে দুটো ডাব খেয়ে তারপর বাড়ি ফিরছি। আর এই যে আমাদের গ্রামটা সত্যি বলতে এত সুন্দর, তোমরা দেখলেও বুঝতে পারবে, পুরো একদম ধান হয়ে আছে, ধানগুলো শুকিয়ে গেছে, পুরো যে সোনার যে ফসল বলে না, একদম সেই রকম দেখতে লাগছিল। ভীষণ সুন্দর, গ্রামের পরিবেশটা ভীষণ সুন্দর। আমরা বিকেলের দিকে এখানে ঘুরতে আসতাম, মানে বিয়ের আগের কথা বলছি, সবাই মিলে আমাদের পাড়াটা অনেকটা বড়, অনেক বাচ্চারা আছে, ছেলে মেয়ে সবাই, মানে আমরা বন্ধু যেরকম পাড়ার বন্ধুরা হয়, তো সবাই মিলে ঘুরতে আসতাম, ভীষণ মজা করতাম। সত্যি বলতে এখন এই দিনগুলো ভীষণভাবে মিস করি খুব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে গায়ে হলুদের লুক।
সকালে স্নান করেই পার্লারে গিয়েছিলাম, তো ওখান থেকে পার্লার থেকে এসে একদম আমি রেডি হয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কি গায়ে হলুদের সময়, গায়ে হলুদের জন্য যাচ্ছি। তো আমার একা যেতে একটু লজ্জা লাগছিল, অনেক দিন পর এলাম যেরকম হয় আর কি। তো আমি মাকে বললাম যে তুমিও রেডি হয়ে নাও, একবার চলো দেখা করে আসি। আর মিষ্টি নেওয়া হয়েছিল, মিষ্টিটা বেশি দেরি করে গেলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি আর মা সকালবেলায় যাচ্ছিলাম। তো একবার গিয়ে দেখা করে আসি। দেখো এবার তোমাদেরকে বলি আমি কার বিয়েতে এসেছি। আসলে যার বিয়েতে এসেছি সেটা হচ্ছে আমার দিদি কাম বন্ধু, যাই বলো না কেন বলতে পারো। কারণ কি ছোটোবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা, খেলাধুলা, এক বয়সী আমরা, 1 বছরের ছোট বড়, সেজন্য দিদি বললাম, যেহেতু আমার থেকে 1 বছরের সিনিয়র এই জন্য দিদি। আর নয়তো বা ছোট্ট থেকে একসাথেই বড় হয়ে ওঠা, খেলাধুলা সব কিছু, তো এই জন্য বন্ধু। আর দেখো আমাদের পাড়ারই মেয়ে, পাড়াতেই বাড়ি দিদির, আমাদের দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই একদম প্যান্ডেল হয়েছে। আর এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল। আর তারপর তো যেরকম হয় পুরো জায়গাটা প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে, তো খুব সুন্দর সাজানো হয়েছিল। রাত্রিবেলা কীরকম কি দেখাতে পারবো জানি না, তোমাদেরকে এখন এই জন্য একটু দেখিয়ে রাখলাম। আর এই যে এখন আমি আর মা যাচ্ছি, আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড, এর নাম হচ্ছে প্রিয়া, মানে প্রিয়া নয়, ভালো নাম হচ্ছে বর্ণালী, বাট আমি যেহেতু পাড়ার মেয়ে সেজন্য ডাকনাম ধরেই ডাকি, তো প্রিয়া। অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগছে। দেখো আমি যেতেই আমাকে বলছে কি যে আমি টিপ পরিনি, এই জন্য আমাকে ভালো লাগছে না, এই জন্য আবার বাড়িতে এসেছিলাম, টিপ পরলাম একটা। আর তারপর হচ্ছে কি আর চুলটা ভালো লাগছিল না, খুলে থাকতে কীরকম এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য আবার একটা ক্লিপ আটকে তারপর আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। দেখো আমাকে ব্রাইড বলছে কিভাবে কি সাজতে হবে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সব পাড়ার বন্ধুরা, এটা হচ্ছে বিট্টু, মানে হচ্ছে আজকের ব্রাইডের ভাই, আর তার পাশে ছিল নটু, আমাদের সম্পর্কে দাদা হয় আর কি, পাড়ার সবাই যেরকম হয় দাদা ভাই। আর এই যে হচ্ছে অনিশ, এ হচ্ছে দেখো এখন পোজ দিচ্ছে, স্টাইল করে ছবি তুলছে, বিয়ে বাড়িতে যেরকম হয় আর কি। আর এই যে দেখো মিষ্টি ব্রাইড, ওকে দেখাতে এসেছি যে দেখ আমাকে এখন ভালো লাগছে কিনা, আমি আবার টিপ পরে এলাম। আর এইখানে হচ্ছে কি ফটোগ্রাফার আমাদেরকে দিয়ে কয়েকটা পোজ দেওয়া ছিল, যে আমাকে বলেছিল ওর গালটা টিপতে, আর এইরকমভাবেই একটা ন্যাচারাল ক্যান্ডিড ছবি তোলা হবে। আর এই যে হচ্ছে এ হচ্ছে তুহিনা, এটা হচ্ছে অনিশের দিদি, পাড়ার মেয়ে, সবাই আমরা এক পাড়াতেই থাকি, ভীষণ মিলমিশ, ভীষণ ভালো। ওর আবার এখন আমাকে এরকমভাবে কোণে সাজাতে ইচ্ছা করেছে, তো আমি ওকে এটাই বলছিলাম যে 1 বছর আগে সবে বিয়ে হয়েছে আমার, তো এই সাজে দেখেছিস, এখনও মানে স্বাদ মিটছে না, আবার দেখতে ইচ্ছা করছে। আর এটা হচ্ছে প্রীতি, এটাও হচ্ছে আমাদের পাড়ারই, এ হচ্ছে আমার থেকে 1 বছরের জুনিয়র। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কি গায়ে হলুদ আসছে, সেই গায়ে হলুদের গাড়ি আসছে, তো সেই জন্য আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি। সামনে তুহিনা আছে, আর একটা কাকুমণি আছে, আর পিছনে আমি আর প্রীতি, দুজনে মিলে 4 জনে মিলে আমরা যাচ্ছিলাম। আর এদিকে দেখো বলতে বলতে গায়ে হলুদ এসে গেছে, গায়ে হলুদ একদম বাড়ির সামনে এসে গেছে, আমরা শুধুই রাস্তা পর্যন্ত গিয়েছিলাম। তো যাই হোক আবার চলে এলাম, আর এখানে সবাই, আর দেখো এই দাদারা হচ্ছে সবাই বরযাত্রীর লোক, গায়ে হলুদ দিতে এসেছে। তো এখনও এখানে সবাই ওয়েট করছিল, কারণ কি ওই দাদাদের আর একটা গাড়ি আসার কথা ছিল, তো সেই গাড়ি আসবে এই জন্যই ওয়েট করা হচ্ছিল। আর দেখো সবাই হলুদ রঙে সেজেছে, হলুদ পাঞ্জাবি পরেছে, সবাইকে কি সুন্দর লাগছে, মানে একদম মানে বেশ একদম যেরকম হয় আর কি গায়ে হলুদের, এখন তো এটাই ট্রেন্ডিং। আর গায়ে হলুদের সময় মানে সকালবেলা আর কি সবাই হলুদ শাড়ি পরে, আর যে ব্রাইড সে হচ্ছে লাল সাদা শাড়ি পরে, কারণ কি যেহেতু হলুদ শাড়ি সবাই পরে এই জন্য ব্রাইড তো মিশে যাবে সবার সাথে, এই জন্যই হয়তো লাল সাদা শাড়িটা পরে, যাতে করে আলাদা করে ব্রাইডকে চেনা যায়। আর এই যে দেখো সব তত্ত্ব এসে গেছে, এর মধ্যে ব্রাইডকে নিয়ে ফটোশ্যুট হচ্ছে, তারপর হচ্ছে চলে এসেছে গায়ে হলুদের সময়। আর এই যে গায়ে হলুদে বসে গেছে একদম রেডি হয়ে। আর এটা হচ্ছে প্রিয়ার মা, মানে হচ্ছে আমার বৌদি হয় সম্পর্কে, বৌদি এখন ওই যেটা বলে মাথায় তেল হলুদ, মানে তেল দেয় তারপরে হলুদ লাগিয়ে দেয় আগে, যেটা আমার বিয়েতেও তোমরা দেখেছো শর্ট ভিডিওতে, প্রচুর ভিডিওতে আমার বিয়েরও সব রিচুয়াল দেওয়া আছে। আর ওদিকে গায়ে হলুদটা কমপ্লিট হতেই কি আমরা সবাই চলে এসেছি এদিকে খাওয়া দাওয়া করতে। আর ওই টেবিলে আমাদের জায়গা হচ্ছিল না, তো আমি পার্টনার হিসেবে আজকে অনিশকে পেয়েছি, অনিশকে পাশে নিয়ে একদম বসে পড়েছি দুপুরবেলার টাইমে খাওয়ার। আর প্রীতিও যেহেতু মেকআপ আর্টিস্ট, ও এক্ষুনি বেরিয়ে যাবে, ওর কাজ আছে সেদিনকে, মানে ব্রাইড ছিল সাজানোর জন্য চলে যাবে। তুহিনারও কিছু কাজ ছিল, ও চলে যাবে, তো চান করাতে আর কেউই যাবে না, তো আমরা চান করাতে যাব, এই জন্য অনিশকে নিয়ে আমি একসাথে খেতে বসে গেলাম। আমাদের খাওয়া শেষ হতে তারপর পরের ব্যাচে মায়েরাও খেতে বসে গেল। খাওয়ার পর এরপর হচ্ছে কি ব্রাইডকে নিয়ে স্নান করাতে যাওয়া হবে। আসলে আমাদের একটা খুব সুন্দর নিয়ম আছে, আমাদের গ্রামে প্রতিষ্ঠা করা পুকুর আছে অনেকটা দূর, মানে হয়তো 5 মিনিট মতো হেঁটে যেতে হবে, তো আমরা সবাই মিলে সেইখানে স্নান করাতে যাই, তো ভীষণ সুন্দর দেখতে লাগে। তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, খুব ভালো লাগবে। গ্রামের নিয়ম যেরকম হয় আর কি, আমার বিয়েতেও সেমভাবে হয়েছিল, এইরকমভাবে অনেক দূর পর্যন্ত
পর্যন্ত মানে হেঁটে হেঁটে যাওয়া, সেখান থেকে স্নান করে আবার ফিরে আসা, নিয়মটা খুব সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগে। আর যত সবাই আত্মীয় স্বজন আসে না, সবাই মিলে যায় স্নান করাতে, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। তোমরাও দেখে হয়তো বুঝতে পারছো কীরকম কি সুন্দর লাগছে একটা। আর এই যে দেখো, কেউ তো বললাম কেউ যাবে না, এই জন্য আমি আর কাকুমণি যাচ্ছি। আর তারপর তো এই তো আবার এসে গেছে অনিশ, কাকুমণি, সবাই মিলে আমরা আর কি যাচ্ছিলাম। পিছনে দেখো যারা আর কি বিয়েতে হয়েছে তারাও আসছে, সবাই মিলে এই রিচুয়ালটা সত্যি ভীষণ ভালো লাগে, সুন্দর লাগে। আর একটা গ্রামের একটা ঐতিহ্য এই ব্যাপারগুলো। শহরের দিকে অনেকেই গঙ্গায় চলে যায়, গাড়ি করে যায়, কিন্তু আমাদের এটা গ্রামের পুকুর, এটা শিবতলায় হয়। আর শিব মন্দির আছে এখানে, দুর্গাপুজো হয়, এটা শিব পুকুরেই স্নানটা করা হয়, প্রতিষ্ঠা করা শিব পুকুর। তো আমরা এখানে এসে গেছি। আর দেখো, ও যেহেতু সোনার গয়না পড়েছিল কিছু, এই জন্য গয়নাগুলোকে খুলে রাখছিল, কারণ কি পুকুরে নেমে স্নান করবে, যদি বাই চান্স খুলে পড়ে যায়, এই জন্য আর কি। আর এই যে পিছনে দেখো সাদা মন্দিরটা, ওটা ছিল আমাদের শিব মন্দির, তোমাদের সাথে পরে আর একবার শেয়ার করব। আর দেখো এটা হচ্ছে আমাদের শিব পুকুর, এখানেই সবাইকে স্নান করানো হয়, মানে বিয়ের সময় কনেদের স্নান করানো হয়, ছেলের বিয়েতেও ছেলেদেরকে স্নান করতে নিয়ে আসা হয়। আর অন্নপ্রাশনের সময় যে বাচ্চাদেরকে অন্নপ্রাশন হয়, তাকেও এই পুকুরেই স্নান করতে নিয়ে আসা হয়। আমাদের সবার গ্রামের সবার মানে সব বাচ্চাদের আর কি অন্নপ্রাশনেও স্নান এখানে হয়, বিয়েতেও স্নান এখানে হয়। খুব সুন্দর, এটা বেশ ভালো লাগে, একটা গ্রামের ব্যাপার। আর এই যে দেখো এদিকে ব্রাইডের চান হয়ে গেছে। আর আমাদের সত্যি বলতে কি বলতো, পুকুরটা ভীষণ সুন্দর, পুকুরে প্রচুর মাছ আছে। আমরা যখন গিয়েও ছিলাম, দেখেও ছিলাম অনেক মাছ, মানে খাচ্ছে এরকম, বাট সেভাবে ভিডিও করতে পারিনি। খুব সুন্দর লাগছিল, পুকুরের জলও খুব পরিষ্কার। আর আমাদের একদম ফাইনাল স্নান এখান থেকেই হয়ে যায়। বাড়িতে এসে আমরা আর বাথরুমে ঢুকে আলাদা করে স্নান করি না, এখানেই একদম শ্যাম্পু ট্যাম্পু করে যেরকম যা করা সব ভালোভাবে স্নান করা হয়ে যায়। পুকুরের জলটাও ভীষণ সুন্দর আর খুব শুভ এটা আমাদের জন্য, মানে আমাদের যেহেতু আমাদের একটা গ্রামের একটা ঐতিহ্য আছে, গ্রামের একটা তো ভীষণ ভালো। আর এই যে দেখো এদিকে ব্রাইডের স্নান হয়ে গেছে। আর এই যে এই মন্দিরের কথাই বলছিলাম, এটা হচ্ছে আমাদের শিব মন্দির। তোমরা দেখেছো হয়তো, ওই আমি ঝাঁপ চড়কের সময় এখানে মন্দিরের ভিডিও দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে অনেকেই, যে চড়ক মেলা হয় গ্রামে, ঝাঁপ চড়ক, সেই ঝাঁপটা কিন্তু আমাদের এই শিব মন্দিরের এখানে হয় কিন্তু, যেটা শিবের ঝাঁপ বলে আর কি। আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে দেখো মাটির মধ্যে এরকমভাবে খড় বেছানো আছে, আর এই খড়গুলোর মধ্যে হচ্ছে কি ধান আছে, এই ধানগুলো ঝাড়ানোর জন্য রাস্তায় বিছিয়ে রেখেছে। তো দেখো আমার জাস্ট মেকআপটা কমপ্লিট হয়েছে, এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করব, আর কিছু অর্নামেন্টস আছে এগুলো পরে নেব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক চলো, অনেক দেরি হয়ে গেছে, অনেক কটা বাজে এখন, বেজে গেছে 6:45, রেডি হয়ে যেতে হবে। তো যাই হোক চলো ড্রেসটা করে নিই। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, একদম সব কিছু করে, খুব বেশি একদম সাজিনি, একদম হালকার উপর, আর শুধু জাস্ট শাড়িটা পরে নিয়েছি আর একটা নেকলেস পরে নিয়েছি, ব্যাস। দেখো তোমাদেরকে আবার লুকটা শেয়ার করি। ভীষণ টায়ার্ড লাগছে, এই জন্য একদম সাজতে করতে কোনো ইচ্ছাই করছে না, চুলটাও পুরো একদম ছেড়ে রেখেছি। আসলে কি বলো তো, নতুন হেয়ার স্টাইল, আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি করলে কি ভালো লাগবে, তো এই জন্য ছেড়েই রেখেছি। তো সেরকম খুব একটা এনেই যাবো, জাস্ট একটু দেখা করবো, বন্ধু বান্ধব আসবে, দেখা করবো, খাবো দাবো, চলে আসবো। তো যাই হোক দেখতে থাকো। আর এই যে দেখো রিপন আমার জন্য ওয়েট করছে, আর ও আমার জন্য ওয়েট করছে, ও আমার জন্য বেচারি যেতে পারছে না। এই আমার রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। তো যাই হোক চলো যাওয়া যাক। এই যে দেখো এসে গিয়ে দেখি এখানে ব্রাইডের ফটোশ্যুট চলছে। ব্রাইডকে ভীষণ মিষ্টি দেখতে এমনিতেও, আর সাজিয়েছেও খুব ভালো, খুব মিষ্টি লাগছিল, খুব সুন্দর লাগছিল। তোমাদের সাথে পরে শেয়ার করছি, এখন যেহেতু ব্যস্ত। আর দেখো এখানে এখন এসে গেছি আমি ফুচকাতে লাইন দিতে, ফুচকা খাবো একটু। স্টলে ফুচকা ছিল, চিকেন পকোড়া আর কফি ছিল। তো ফার্স্টেই এসেছিলাম একটু ফুচকা খেতে, তারপর এই যে ব্রাইডের কাছে এসেছিলাম একবার দেখা করে, তারপর আবার অন্য স্টলে যাব। আর এই যে দেখো আজকের আমাদের মিষ্টি ব্রাইড বর্ণালী, কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি গেলাম একবার দেখা করে এলাম, আর গিফট যা দেওয়ার ছিল আমার ওটা সকালেই দিয়ে চলে গেছি। আর তারপর এসে গেছি এখন পকোড়া স্টলে, যে চিকেন পকোড়া রেডি রয়েছে, আর ছিল পাশেই ছিল কফি স্টল। আমি কফি খাইনি, কারণ কি আমার কফি খেলে কি অ্যাসিড হয়ে যায়, আর কিছু খাবার খাওয়া যায় না, তো এই জন্য কফিটা আর খেলাম না। আর আমার মায়েরা দেখো এখানে বসে আছে, আর এটা হচ্ছে ইরা, এটা হচ্ছে আমি যে সকালে মর্নিং ওয়াকে যেতাম বিয়ের আগে, সেটা হচ্ছে পার্টনার আমার। তো সকালবেলা আমরা দুজনেই মর্নিং ওয়াকে যেতাম। আর এই যে দেখো মা আর আমি খেতে খেতে একটু ফাঁকার দিকে এসেছিলাম। এখানে রিপনের দাদা ত্রিনো আর মিমোর সাথে দেখা, আর পিছনে দেখো লিপিকা আসছে, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আর মানে আর কি খুঁড়তুতো জেঠুর মেয়ে, আর পাশে বড় মা। আর এটা হচ্ছে রিপনের দাদা, তোমরা দেখলেও মুখটা বুঝতে পারবে, একদম কিন্তু সেম দেখতে ওদেরকে দু ভাইকে।
আর এই যে তুহিনাও রেডি হয়ে চলে এসেছে, সবাই আর কি রেডি হয়ে আসতে একটু সময় নিল। তারপর কাকুমণি আছে, এই যে এটা কাকুমণি, আর তুহিনা, লিপু, আমরা সবাই মিলে এখন মানে একটু ঘুরছিলাম, ছবি তুলছিলাম, করছিলাম। তারপর দেখো খেতে বসে গেছি আমি এদিকে। আর আমি বসেছি হচ্ছে কি আমার এক বান্ধবীর সাথে, ওর সাথে দেখা হয়ে গেল। আসলে কি বর্ণালীর যেখানে বিয়ে হচ্ছে তো সেই গ্রাম আমার পাশেরই গ্রাম, তো এই জন্য এটা হচ্ছে বরযাত্রীর লোক, কিন্তু ও আমার বন্ধু হয় যেহেতু, তো একসাথেই খেতে বসলাম। আর এটা হচ্ছে আজকের হচ্ছে গ্রুম সুরজিৎ দা। আমি যেহেতু আগের থেকেই চিনি এই জন্য সুরজিৎ দাই বলছি। যেহেতু বর আসতে দেরি হয়েছে, খাওয়ার আগে দেখা হয়নি, খাওয়া দাওয়ার পর এসে একবার দেখা করলাম। আর এখন দেখুন বিয়ের সময় হয়ে গেছে, এই জন্য আসরে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো বিয়েবাড়ি থেকে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড লাগছে, প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক করতে হয়েছে, করেছি আর কি। আর খুব টায়ার্ড লাগছে, এখন চেঞ্জ করব আর মেকআপ টেকআপ যা টুকটাক রয়েছে এগুলোকে রিমুভ করব, করে শুয়ে পড়বো, একদম ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।